বন্যার পানি ধীরগতিতে নামতে থাকায় সিলেট অঞ্চলের বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বাড়ছে। খাদ্য ও সুপেয় পানির সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে বন্যা কবলিতরা। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতিতে খুলেছে সিলেট সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র। সিলেটের ১৩ উপজেলায় এখনো বন্যা কবলিত ৮.৫ লাখ মানুষ। শহরের কয়েকটি নিচু এলাকায়ও পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পৌঁছানোয় বিপাকে প্রত্যন্ত এলাকার মানুষ। সুনামগঞ্জের ৫ উপজেলায় পানিবন্দী আছেন প্রায় ৩ লাখ মানুষ। ঢলের পানিতে সড়ক ও বসতভিটার পাশাপাশি বেশি ক্ষতি হয়েছে মৎস্য খামারের। জেলার ৮,০২১টি পুকুরের প্রায় ৭৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এদিকে মৌলভীবাজারে হাওর পাড়ের উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগবালাই। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ধীর গতিতে পানি নামছে, এত ধীর গতিতে পানি নামার কারণটা কি? বন্যার আসলে কতটুকু উন্নতি দেখছেন? আর ত্রাণ তৎপরতা নিয়ে জানতে চাই। দেখুন, আসলে পানি কিন্তু কমতে শুরু করেছে এবং সিলেটের যে কয়টি উপজেলাতেই বর্তমানে পানি রয়েছে সবগুলো উপজেলা থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে। পাশাপাশি সিলেট নগরীতে যে সকল ওয়ার্ডে পানি ঢুকেছিল সে সকল ওয়ার্ড থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি তারা বলছেন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন সে সকল বাসিন্দারাও কিন্তু তারা তাদের বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেটি হয়েছে যে আসলে যে ধরনের রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা মানুষের কৃষি কিংবা মৎস্যর যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা চিন্তা করছেন যে আসলে কিভাবে সরকারি কিংবা স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাওয়া যাবে, সেই বিষয়টি নিয়েই মূলত এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে আসলে পানি ধীর গতিতে কমার কারণটা কি, এক্ষেত্রে মূলত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে পানি কিন্তু ধীর গতিতে কমছে, তবে পানি কিন্তু এখন পর্যন্ত সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আরও বেশ কয়েকটি পয়েন্টে এই সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে রয়ে গিয়েছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানিও কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই যে পানি কমার গতিটা ধীর গতিতেই কমছে, তারা এই সব কারণেই উল্লেখ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে গত ২৪ ঘন্টায় সিলেটে কিন্তু একেবারেই বৃষ্টিপাত হয়নি, যেটি সিলেট আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনগুলোতেও হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যেতে পারে। এর বাইরেও আমরা দেখতে পেরেছি যে চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে গিয়েছে, সেই কারণে উজান থেকে নেমে আসা ঢলের পরিমাণ কমে যাওয়া, পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, এসব কারণে মূলত সিলেটে এখন অনেকটাই পানিবন্দী মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। পাশাপাশি যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সে সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের জন্য কিন্তু প্রশাসন থেকে প্রতিদিনই আসলে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। তবে প্রত্যন্ত অঞ্চলে যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে সে সকল আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছেন তাদের একটু ত্রাণ পেতে কিন্তু ব্যাক পেতে হচ্ছে বলে আমরা তাদের কাছ থেকে অনেকটাই অভিযোগ পেয়েছি। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এ সকল আশ্রয়কেন্দ্রে স্থান নেওয়া মানুষদেরকে বিশুদ্ধ খাবার পানি যাতে তাদের পায় সেই ধরনের আসলে সেই ব্যবস্থাটি করা হচ্ছে। পাশাপাশি শুকনো খাবারের পাশাপাশি তারা রান্না করা খাবারও কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে কিছুদিন আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিন্তু এখানে এসেছেন এবং তিনি বলেছেন সিলেটের যে এই বন্যা মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু সিলেটের নদ নদীগুলো ড্রেজিং করা হবে এবং তিনি জানিয়েছেন সুরমা সহ বিভিন্ন নদ নদী ২০টি নদী কিন্তু ড্রেজিং করা হবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সিলেটের বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।